আর এটা চার্জ হতে সময় নেবে মাত্র 1.5 ঘন্টা। তো আপনি স্মার্ট ওয়াচটা পরে একেবারে নির্দ্বিধায় সুইমিং করতে পারবেন, বা স্মার্ট ওয়াচটা আপনি 24 আওয়ার্স হাতে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে। স্পেশাল এই কারণেই কারণ আজকে একটু ডিফারেন্ট টাইপের স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো। কারণ একই রকম স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমরা বোর। সবই ক্লাসিক লুকের স্মার্ট ওয়াচ। কারণ রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে যত রকম স্মার্ট ওয়াচ আসছে সবই ক্লাসিক লুকের ছিল। তবে আজকে দেখবো আমরা একটি স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচ। অনেক ক্লাসিক লুকের স্মার্ট ওয়াচ থাকলেও স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচ কিন্তু খুব কম, যার ফলে স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচের যারা লাভার তাদের জন্য কিন্তু চয়েসের অপশনটা অনেক ন্যারো। তারপর আবার স্পোর্টি লুকের যে স্মার্ট ওয়াচ গুলো আসে সেগুলো কিন্তু একটু প্রাইসি, ওভার প্রাইসি বললেও কিন্তু ভুল হবে না। মিড রেঞ্জ বাজেটের মধ্যে সর্বশেষ যেই পরিলোকের স্মার্ট ওয়াচটা বাংলাদেশের স্মার্ট ওয়াচ মার্কেটে বুম করে তা ছিল Mibro X1। Mibro ব্র্যান্ড সবসময় লো বাজেটের মধ্যে এক্সেলেন্ট সব স্মার্ট ওয়াচ নিয়ে আসে। তো ওদের যে পরিলোকের স্মার্ট ওয়াচটা ছিল সেটাও কিন্তু এক্সেলেন্ট একটা স্মার্ট ওয়াচ ছিল। 5 ATM অর্থাৎ কমপ্লিটলি ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচটা ছিল, জিপিএস ট্র্যাকার ছিল, এছাড়া অনেক ফিচার ছিল, যার ফলে কিন্তু স্মার্ট ওয়াচটা বেশ ভালো ভলিউমে সেল হয়েছে। বলা হয়ে থাকে যে 2022 সালে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং স্মার্ট ওয়াচ। তো Mibro X1 এর ঠিক পরের ভার্সন বলা যায় Mibro GS। Mibro GS এর স্মার্ট ওয়াচটা রিসেন্টলি তারা লঞ্চ করে, অর্থাৎ 2022 সালের একেবারে শেষের দিকে এটা বাংলাদেশের মার্কেটে আসে। আর Mibro GS টা Mibro X1 কেও এক্সিড করবে আমরা আশা করছি, কারণ ফিচারের দিক থেকে কিন্তু আরো বেশি আপডেট করা হয়েছে। এটাতে 5 ATM এর ওয়াটার রেজিস্ট্যান্স লেভেল রাখা হয়েছে, ডিসপ্লেতে AMOLED প্যানেল আনা হয়েছে এবং একই সাথে অলওয়েজ অন ডিসপ্লে রাখা হয়েছে। সো X1 ইউজার যারা আছেন তারা এই স্মার্ট ওয়াচটা অবশ্যই পছন্দ করবেন। তো এই স্মার্ট ওয়াচটার আউটলুক দেখবো, এটার ফিচারের ব্যাপারে জানবো এবং একই সাথে স্পেসিফিকেশনের ব্যাপারে জানবো। আর স্মার্ট ওয়াচটা যদি আপনারা ইতিমধ্যে জেনে থাকেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে টেকডেনের লিংক দেওয়া থাকবে, ফেসবুক এবং ওয়েবসাইট, সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি আহমেদ আসিফ। চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে Mibro GS। এইটা হচ্ছে Mibro GS এর বক্স। তো বক্সে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। এখানেই দেওয়া আছে যে AMOLED HD ডিসপ্লে। সো AMOLED ডিসপ্লে কথা অলরেডি বলেছি যে AMOLED ডিসপ্লে আছে স্মার্ট ওয়াচটাতে, জিপিএস স্যাটেলাইট পজিশনিং সিস্টেম। শুধু যে জিপিএস আছে তা না, আমরা এখানে কিন্তু একটু পরে দেখবো যে পজিশনিং ট্র্যাকিংয়ে আরও 4টা পজিশনিং ট্র্যাকিং কিন্তু বা পজিশনিং ট্র্যাকার কিন্তু আছে। নেক্সট ডুয়েল কোর মাস্টার চিপ, এবং এইটা Mibro X1 এ ছিল না, এখানে ডুয়েল কোর মাস্টার চিপ ইউজ করা হয়েছে এবং এটাকে আপডেট করা হয়েছে। 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স লেভেল গ্রেট, এইটা স্মার্ট ওয়াচের অন্যতম একটা বেস্ট ফিচার। নেক্সট আমরা এখানে দেখি 24 আওয়ার্স ব্যাটারি লাইফ। এটা অসাধারণ যে আমরা 24 দিন পর্যন্ত কিন্তু চার্জিং ব্যাকআপ পাবো একবার চার্জে, যেটা মাত্র 1.5 ঘন্টায় ফুল চার্জ হবে। আর 70টি স্পোর্টস মোড এখানে আছে, অলওয়েজ অন ডিসপ্লে এবং হার্ট রেট, এটা সব স্মার্ট ওয়াচেই থাকে। স্মার্ট ওয়াচেও হার্ট রেট আছে আর এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। এখানে ব্লুটুথ 5.1 এ এটা কানেকশন, বা এর উপরে যদি ব্লুটুথ হয় সেটা কানেক্ট করতে পারবেন। আর এখানে চাইনিজ অনেক ইনফরমেশন দেওয়া আছে। এনিওয়ে আমরা এখন স্মার্ট ওয়াচটা জাস্ট একটু দেখে নিই। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটা, সিম্পল বাট প্যাকিংটা বেশ ভালো, এবং প্যাকিংয়ের ভিতরে অ্যাজ অলওয়েজ যেটা থাকে চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল। সো আমি প্যাকিংটাকে সরিয়ে রাখি। এই হচ্ছে স্মার্ট ওয়াচটি। আর স্মার্ট ওয়াচটির আউটলুক বা হাতে নেওয়ার পর কিন্তু একটা ভালো একটা ফিল আসবে, একটা স্পোরি একটা ভাইব আসবে। স্ট্র্যাপটা যথেষ্ট সফট। আর স্মার্ট ওয়াচটার কালার এটা কিন্তু ব্ল্যাক না, আমাদের দেখে হয়তো বা ব্ল্যাক মনে হবে, কিন্তু এটার বক্সে যেটা লেখা আছে ডার্ক গ্রে, মানে এটা গ্রেটা এতটা বেশি ডার্ক যেটা অনেকটাই ব্ল্যাকের কাছাকাছি চলে গেছে, যার ফলে ব্ল্যাক মনে হবে। এনিওয়ে ওভারঅল কিন্তু কালারটা জোস। ব্ল্যাক কালারের স্মার্ট ওয়াচ সচরাচর দেখাই যায়, এটা ডার্ক একটা গ্রে, তো ফিলটা অন্যরকম আসবে। এখানে ডিসপ্লে যে ভেজেলটা ইউজ করা হয়েছে সেটা স্টেইনলেস স্টিলের একটা ভেজেল এবং এটা বেশ গ্লেজি, সো লাইট পড়লে এখানে কিন্তু গ্লেজ দিবে। আর ভেজেলের পরে যদি বডির কথা বলি সেটা টোটাল ম্যাট ফিনিশিং এবং সেটা প্লাস্টিক মেড, হার্ড প্লাস্টিক মেড। এটা ম্যাট ফিনিশিং এর একটা বডি। ব্যাক সাইডে আছে চার্জিং পোর্ট এবং এখানে সেন্সর, ফোর সেন্সর। স্মার্ট ওয়াচটার রাইট সাইডে দুটো বাটন আছে, লেফট সাইডে কোনো বাটন নেই। রাইট সাইডে দুটো বাটন, একটা হোম বাটন আপার বাটনটা এবং লোয়ার বাটনটা ডিরেক্ট স্পোর্টস মোডে যাওয়ার বাটন, এবং স্পোর্টস মোডের যে বাটনটা সেটার মধ্যেও কিন্তু একটা স্পোর্টি একটা ভাইব নিয়ে আসা হয়েছে এবং স্পোর্ট যেটা লেখা সেটা রেড কালারের। আর বাটনটাকে করা হয়েছে সানসেট অরেঞ্জ কালার। বা যদি আমি বডি পার্টটা বলি, বডি পার্টটা কিন্তু অসাধারণ। Mibro X1 এর সাথে একটু কম্পেয়ার যদি করি, এখানে Mibro X1 এর খুব সম্ভবত এখানে যতটুকু মনে পড়ে যে 5 ATM লেখা ছিল, এখানে কিন্তু বায়োসেন্সর লেখা আছে। তো ওরা মনে হয় এটাতে বায়োসেন্সরের উপর জোর দিয়েছে। এনিওয়ে এবার যদি স্ট্র্যাপটাতে যাই, স্ট্র্যাপটা আমরা সচরাচর যে স্ট্র্যাপ দেখি বা আমাদের হাতেও যেটা পড়া আছে, স্ট্র্যাপটা সাধারণত রাউন্ড শেপের স্মার্ট ওয়াচের মধ্যে এই টাইপের হয়ে থাকে, যার ফলে এখানে একটা সমস্যা যেটা হয়, সমস্যা নয় সেটা অনেকের কাছে সুবিধা, অনেকের কাছে সমস্যা। আমার কিন্তু সেই কার্ভ শেপটা কিন্তু স্মার্ট ওয়াচে আসছে না, সো এটা কিন্তু ফ্ল্যাট একটা শেপ আসছে। এবং ক্লাসিক লুকের স্মার্ট ওয়াচগুলো এরকমই হয়ে থাকে। আর এই যে স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচ, ওরা এটাকে একটা কার্ভ শেপ নিয়ে আসছে। সো হাতে পড়লে অটোমেটিক একটা কার্ভ শেপ কিন্তু চলে আসছে এখানে, কমফি এবং আরামদায়ক একটা ফিল আসবে। যে স্ট্র্যাপটা
সফটও না, খুব একটা হার্ডও না। আর এটা যখন কার্ভ একটা শেপ আসবে, শুধু হাতে পরে যে ভালো লাগবে তা না, এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। স্ট্র্যাপটা ইউজ করা হয়েছে 22 মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ, 22 মিলিমিটার। আর স্ট্র্যাপটা কিন্তু যে কোনো স্ট্র্যাপই আমরা এখানে কিন্তু সেট করতে পারবো। স্ট্র্যাপটা এমনভাবেই দেওয়া হয়েছে। সো 22 মিলিমিটারের বাজারে যত স্ট্র্যাপ আছে, যে কোনো স্ট্র্যাপ আমরা ইউজ করবো। কেউ যদি একটু ক্যাজুয়ালি ইউজ করতে চান বা অফিসিয়ালি ইউজ করতে চান, তাহলে আপনারা চাইলে আমার মতো এরকম লেদার স্ট্র্যাপ লাগিয়ে নিতে পারেন। লেদার স্ট্র্যাপে কিন্তু এটার সাথে বেশ ভালোই মানাবে। এনিওয়ে, আমরা এখন স্মার্ট ওয়াচটি অন করবো। স্মার্ট ওয়াচটা আমি রাইট সাইডে যে বাটনটা, আপার বাটন, সেটা আমি 5 সেকেন্ড প্রেস করে ধরেছিলাম, যার ফলে স্মার্ট ওয়াচটি অন হয়ে গেল। এখানে যে ডিসপ্লেটা 1.43 ইঞ্চের, এটা অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে যে এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু অসাধারণ, 360x360 রেজুলেশন ওরা দিয়েছে, যার ফলে কিন্তু ব্রাইটনেসটা একেবারে চোখে পড়ার মতো, দেখতে মোটেও সমস্যা হচ্ছে না। আমি যথেষ্ট আলোর মাঝে আছি, আমার আশেপাশে যথেষ্ট লাইট, তারপরে কিন্তু ব্রাইটনেসটা একেবারে ফুটে উঠছে। সো আশা করাই যাচ্ছে যে সানলাইটেও কোনো সমস্যা হবে না, এবং যে রেজুলেশন দেওয়া হয়েছে সেই রেজুলেশনে কিন্তু সানলাইটে কোনো প্রবলেম হয় না, ইজিলি স্মার্ট ওয়াচ দেখা যায়। ডিসপ্লে ছাড়াও স্মার্ট ওয়াচটার থিকনেসের ব্যাপারে একটু বলে নিই। এটা 11.8 মিলিমিটার থিকনেস দেওয়া হয়েছে। সো থিকনেসটা কিন্তু বেশ পারফেক্ট, একটা স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচের জন্য এই থিকনেস পারফেক্ট। আর ডিসপ্লে যেহেতু 1.43 ইঞ্চের, সো এটা স্মার্ট ওয়াচটা খুব একটা বড়ও না, খুব একটা ছোট না, ঠিক জুৎসু একটা আসলে সাইজ, এবং সব রকম হাতের সাথে এটা চলে যাবে, বেশ ভালো মানাবে সব রকম রিস্টেই। ওয়েল, এবার এটা স্মার্ট ওয়াচের আমরা ফিচার দেখবো। ফিচার দেখার জন্য আমাদেরকে হোম বাটন প্রেস করতে হবে, তবে ফিচার দেখবো তার আগে বলিনি এটার বেসিক দুটো স্পেসিফিকেশন। প্রথম স্পেসিফিকেশন, চার্জিং ব্যাকআপ। চার্জিং ব্যাকআপ কেমন থাকে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এতে ইউজ করা হচ্ছে 460 mAh এর ব্যাটারি। সো স্মার্ট ওয়াচ হিসেবে 460 mAh কিন্তু হিউজ, কারণ সচরাচর আমরা যে স্মার্ট ওয়াচগুলো দেখে থাকি সেগুলো 200, 250 বা সর্বোচ্চ 300 mAh, 350 mAh এর ব্যাটারিও আমরা দেখেছি, যেগুলো বেশ ভালো চার্জিং ব্যাকআপ দেয়। বাই দ্য ওয়ে, এটা 56.5 গ্রাম, একটু বেশি, বাট ওভারঅল কিন্তু 56.5 গ্রাম মাত্র। যদি আমরা ডেইলি মোডে ইউজ করে থাকি, নর্মালি যেটা ইউজ, সেটাতে কিন্তু আমরা 24 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবো একবার চার্জে। আর এটা চার্জ হতে সময় নেবে মাত্র 1.5 ঘন্টা। তার মানে 1.5 ঘন্টা আপনি চার্জ দিয়ে নর্মাল মোডে আপনি ইউজ করবেন, 24 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাচ্ছেন। আর আপনি যদি বেসিক মোডে ইউজ করেন, তাহলে 100 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাচ্ছেন। তো বলা যায় যে স্মার্ট ওয়াচটা কিন্তু ব্যাটারি ব্যাকআপের দিকে বেশ ভালো জোর দিয়েছে। শুধু তাই না, আমরা যদি কন্টিনিউয়াস জিপিএস অন রাখি, কারণ স্মার্ট ওয়াচটার মধ্যে জিপিএস ট্র্যাকার আছে, পজিশনিং ট্র্যাকার আছে। সো কন্টিনিউয়াস যদি আমরা জিপিএস অন রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা 15 ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবো। সাধারণত আমরা দেখি যে স্মার্ট ওয়াচগুলো যদি কন্টিনিউয়াস জিপিএস অন রাখা হয়, সাধারণত কোনো স্মার্ট ওয়াচ 7 ঘন্টা, কোনোটা 5 ঘন্টা, কোনোটা 6 ঘন্টা, এবং খুব প্রাইসি স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আমরা এরকমই দেখে থাকি। বাট এই স্মার্ট ওয়াচে আমরা কন্টিনিউয়াস জিপিএস অন রাখলেও 15 ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাচ্ছি। এই হচ্ছে ব্যাটারির ব্যাপারটা। নেক্সট আমরা দেখবো এটা ওয়াটার রেজিস্ট্যান্স লেভেল, যেটা আমি বলেছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা অনেক বেশি ইম্পর্টেন্ট এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে। বিশেষ করে স্পোর্টিওকে যে স্মার্ট ওয়াচগুলো, সেটা আসলে এমনভাবে তৈরি করা হয় যেন সব রকম স্পোর্টসের সাথেই যায়। সো সুইমিং, সেটাও একটা স্পোর্টসের মধ্যে পড়ে। তো আপনি স্মার্ট ওয়াচটা পরে একেবারে নির্দ্বিধায় সুইমিং করতে পারবেন, বা স্মার্ট ওয়াচটা আপনি 24 আওয়ার্স হাতে রাখতে পারবেন, কমপ্লিটলি ওয়াটারপ্রুফ, কারণ এটাতে 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স লেভেল ইউজ করা হয়েছে। শুধু 5 ATM মানে হচ্ছে আপনি এটা 50 মিটার পানির নিচে ডাইভ করতে পারবেন। তার মানে প্রফেশনালরাও কিন্তু এটা ইউজ করতে পারবে। এবার আসি স্মার্ট ওয়াচটার ফিচারে। স্মার্ট ওয়াচটা যদি আমরা ডান থেকে বাঁয়ে এবং বাম থেকে ডানে সোয়াইপ করি, তাহলে আমরা দেখতে পাই যে ওয়াচ ফেস চেঞ্জ হচ্ছে। সাধারণত ডান বাম চেঞ্জ করার ফলে যেটা হয়, অন্যান্য স্মার্ট ওয়াচ আমরা দেখেছি সেখানে কিন্তু অন্যান্য শর্টকাট অপশন আছে, কিন্তু এখানে ডিরেক্ট আমাদের ওয়াচ ফেস চেঞ্জ হচ্ছে। এখানেও কিন্তু ওয়াচ ফেস চেঞ্জ হচ্ছে। আমি জাস্ট প্রেস করে ধরে রাখলাম, এখানেও আমার ওয়াচ ফেস। সো ওয়াচ ফেস চেঞ্জ করার দুটো ওয়ে আমরা দেখলাম। এখানে আবার কাস্টমাইজ করার অপশন আছে। ওয়াও, এটা আবার গ্রেট। আমি এখানে হার্ট রেট বা আমি এই জায়গায় মানে আমার ইন্টারফেসের মধ্যে আমি কি দেখতে চাচ্ছি, ক্যালকুলেটর চাচ্ছি নাকি হার্ট রেট চাচ্ছি, স্লিপ মনিটরিং, ওকে আমি এটা স্লিপ মনিটরিং দিলাম, দেখি সে কি নেয়। আমি আবার ব্যাক করলাম, ও কিন্তু স্লিপ মনিটরিংয়ে চলে আসলো। আমার এই জায়গা থেকে আমি এটা ওয়েদার নোটিফিকেশন, আমি ওয়েদার নোটিফিকেশন না, আমার যে কোনো সময় দরকার হতে পারে সে অ্যাক্টিভিটি ট্র্যাকার। সো আমি অ্যাক্টিভিটি ট্র্যাকারটা অন করলাম, এটা আমার অ্যাক্টিভিটি ট্র্যাকার অলরেডি দেওয়া আছে এখানে, যার ফলে এটা আসবে না। ওকে, আমি এখানে অন্য একটা সেট করি, এখানে আমি ক্যালেন্ডার বা কম্পাসটা সেট করতে পারি। ওকে, দেখি এবার কম্পাসটা সেট করে কম্পাসটা চলে আসলো। সো এই অপশনটা কিন্তু আসলে গ্রেট। আমি কিন্তু আমার ওয়াচ ফেসের থেকেই কিন্তু অনেক ইনফরমেশন পাচ্ছি, আমাকে কোথাও এন্ট্রি করার প্রয়োজন হচ্ছে না। আমার এখানে চার্জিং ব্যাকআপ 78% দেখাচ্ছে, কয়টা বাজে আজকে দেখাচ্ছে, বা এখন আজকে কি বার এবং এটা আজকে কত তারিখ সেটাও দেখাচ্ছে। সব ইনফরমেশন কিন্তু আমি ওয়াচ ফেস থেকে পেয়ে যাচ্ছি। এনিওয়ে, শুধুমাত্র যে এই কয়েকটা বিল্ডিং ওয়াচ ফেস এমনটাই না, আমরা অনেক বেশি ওয়াচ ফেস পাবো আমাদের অ্যাপ্লিকেশন থেকে। অ্যাপ্লিকেশনে গেলে আমরা আরও বেশি ওয়াচ ফেস কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এইগুলো ডান থেকে বামে, উপর থেকে নিচে সোয়াইপ করলে আমরা কতগুলো শর্টকাট অপশন দেখতে পাই। এই
এর মধ্যে আছে সেটিং অপশন, ডু নট ডিস্টার্ব সহ অন্যান্য চার্জিং অপশন, কত পার্সেন্ট চার্জ আছে, কয়টা বাজে বা আজকে কি বার, আজকে ডেট কত, সেগুলো সব ইনফরমেশন কিন্তু এখান থেকে পাবো। নিচ থেকে উপরে সোয়াইপ করলে সব রকম মেসেজ নোটিফিকেশন আমরা পাবো। আর এখানে শুধুমাত্র আমরা ফোনের নোটিফিকেশন পাবো তাই না, এখান থেকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া সব অ্যাপের নোটিফিকেশন পেয়ে যাবো। এবার আমাদের হোম মোডে যাওয়ার জন্য রাইট সাইডের আপার বাটনটা প্রেস করতে হবে। রাইট সাইডের আপার বাটনটা প্রেস করার ফলে আমরা সরাসরি হোম মোডে চলে গেলাম। হোম মোডে এটা হচ্ছে লিস্ট ভিউ। আমি চাইলে আমার অ্যাপ ভিউটা আমি চেঞ্জ করে ফেলতে পারি। এখানে প্ল্যানেট ভিউ, এই হচ্ছে প্ল্যানেট ভিউ। সো আমি আবার গেলাম। সো যে যেটাতে কমফর্ট ফিল করে, সো দেখানোর জন্য অবশ্যই লিস্ট ভিউটা গুরুত্বপূর্ণ, তো দেখাতে সুবিধা হয়। এখানে যে ইম্পর্টেন্ট ফিচারগুলো আছে, যদি আমি সেটিংয়ে যাই, সেটিংয়ে আমার এটাকে কাস্টমাইজ করার অনেক অপশন কিন্তু ওরা রেখেছে। যেমন ভাইব্রেশন লেভেল, আমার ফোন আসলে আমার ভাইব্রেট করবে সেই লেভেলটা আমি দেখতে পাবো। ডিসপ্লের মধ্যে যে ডিসপ্লে ব্রাইটনেস অ্যাডজাস্ট করার অপশন আছে এবং কত পার্সেন্ট ব্রাইটনেস সেটাও কিন্তু এখানে শো করবে। অ্যামোলেড ডিসপ্লে, এটা অন অফ দুটোরই অপশন আছে। আমি অফ করে চার্জিং ব্যাকআপ আরও বেশ ভালো পেতে পারি। সেটিংয়ের পরেই এই স্মার্ট ওয়াচের অন্যতম একটা ফিচার হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম বা হেলথ ম্যাট্রিক। হেলথ ম্যাট্রিকের মধ্যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হার্ট রেট মেজারমেন্ট অপশন, 24 আওয়ার্স হার্ট রেট মেজার করে দিবে। শুধু হার্ট রেট না, এখানে SpO2 লেভেল আছে, দেন ব্রিদিং এক্সারসাইজ, অ্যাক্টিভিটি ট্র্যাকার, স্ট্রেস লেভেল, স্লিপ মনিটরিং। এই অপশনগুলো সব কিন্তু হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই পড়ে। আমরা এগুলো থেকে বেশ ভালো একটা সেন্সর অ্যাকুরেসি পাবো। মিব্রো স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আমরা দেখি অলমোস্ট 98% অ্যাকুরেট রেজাল্ট কিন্তু তারা দিয়ে থাকে। এছাড়া ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউট আমি এখান থেকে এন্ট্রি করতে পারি। ব্যাকে গিয়ে এই যে রাইট সাইডের লোয়ার বাটনটা প্রেস করলেই ডিরেক্টলি আমি ওয়ার্কআউট মোডে চলে যাব এবং এখানে 70টা ওয়ার্কআউট মোড আছে। সো যার যেটা প্রয়োজন, হাইকিং, ক্রস কান্ট্রি, আউটডোর সাইক্লিং, ইনডোর সাইক্লিং, ট্রেকিং, যোগা, অ্যারোবিক্স, আরও অনেক। তো ওয়ার্কআউট মোডের পর এইটাতে আরও বেশ কিছু স্মার্ট ফিচার আছে, যেমন ওয়েদার নোটিফিকেশন, টাইমার, অ্যালার্ম ক্লক, স্টপ ওয়াচ। এগুলো মোটামুটি সবগুলো স্মার্ট ওয়াচে থাকে, বরাবর এই স্মার্ট ওয়াচটাতেও আসবে। এবং আমরা মিব্রো X1 যে স্মার্ট ওয়াচটা, সেটার মধ্যেও কিন্তু এই অপশনগুলো দেখেছিলাম। ফাইন ফোন অপশন এবং রিমোটলি আমরা অডিও কন্ট্রোল করতে পারবো, সেই অপশনটা এখানে আছে। ক্যালকুলেটর, ক্যালেন্ডার এবং কম্পাস, এই অপশনটা আসলে গ্রেট, কারণ এই কম্পাস কিন্তু সব স্মার্ট ওয়াচে থাকে না। খুব রেয়ার কিছু স্মার্ট ওয়াচ আছে যেগুলোতে কিন্তু ওরা কম্পাসটা রাখে। সো আমি এই কম্পাসটা আমি দেখতে পাবো। এবং এই স্মার্ট ওয়াচটা যেহেতু স্পোর্টি এবং ট্রেকিংয়ের জন্য বা আপনারা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য, তো যার ফলে কিন্তু কম্পাস এই অপশনটা তারা ইনক্লুড করেছে। তো এই হচ্ছে ফিচার, মোটামুটি সবগুলো ফিচার আমরা দেখলাম, স্পেসিফিকেশনের ব্যাপারে জানলাম। গ্রেট একটা স্মার্ট ওয়াচ, পছন্দ হওয়ার মতো একটি স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচটা আসলে দেখলেই যে কারো পছন্দ হবে। এবং যেহেতু বাজেট কম, এটা আরেকটা কারণ যে হয়তোবা Amazfit TRX2 বা Amazfit TRX স্মার্ট ওয়াচগুলো স্পোর্টি লাভাররা পছন্দ করে থাকে, বাট স্মার্ট ওয়াচগুলো একটু বাজেট বেশি হওয়াতে সেটা সবাই পারচেস করতে পারে না। বাট এই স্মার্ট ওয়াচটা যেহেতু রেঞ্জের মধ্যে আছে, তো আমার বিশ্বাস আপনাদের সবার স্মার্ট ওয়াচটা পছন্দ হবে। সিম্পলের ভিতর গর্জিয়াস একটা স্মার্ট ওয়াচ Mibro GS। স্মার্ট ওয়াচটা সামনাসামনি দেখলে আপনার পছন্দ হবে। আর স্মার্ট ওয়াচটা সরাসরি ডিসপ্লেতে দেখার জন্য চলে যান TechDen মোহাম্মদপুর শোরুমে। সেখানে শুধুমাত্র এই স্মার্ট ওয়াচ না, সব রকম স্মার্ট ওয়াচে কিন্তু আপনারা ডিসপ্লে করা অবস্থায় পাবেন। এই স্মার্ট ওয়াচ রিলেটেড যে কোনো প্রকার কোয়ারিজের জন্য আপনারা TechDen ইনবক্স করতে পারেন, সব রকম হেল্প পাবেন। শুধুমাত্র স্মার্ট ওয়াচ না, যে কোনো প্রকার স্মার্ট গ্যাজেট রিলেটেড যে কোনো প্রকার কোয়ারিজ থাকলে আপনারা TechDen ইনবক্স করতে পারেন। ওরা বেশ হেল্পফুল, সব রকম হেল্প আপনাদেরকে করবে। আমার পরবর্তী ভিডিও থাকবে অন্য কোনো স্মার্ট ওয়াচ নিয়ে বা অন্য কোনো গ্যাজেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।